আজ কিন্তু আমি কোনো রান্নার ভিডিও বা ডেইলি কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব না। আজ যে ভিডিওটা শেয়ার করব সেটা হেলথ রিলেটেড, খুব শরীরের জন্য উপকারী একটা ড্রিঙ্কিং ওয়াটার, যেটা আমি নিজে খাই আর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন আমি কিভাবে এই হেলদি ড্রিঙ্কিং ওয়াটারটা বানাই সেটা দেখে নিই। তো প্রথমে আমি কিন্তু প্যানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এই পানিটা বয়েল হতে যতটুকু সময় লাগে ততটুকু সময় আমরা দেখে নিই আর কি লাগবে এই ড্রিঙ্কিং ওয়াটারটা তৈরি করতে। এখানে মধু আছে, মধু লাগবে আমার লেবু, আর লাগবে চা চামচের 1 চামচ পরিমাণ জিরা। তো এখন পানিটা বয়েল হয়ে গেলে আমি কিন্তু জিরাটা দিয়ে দিব। আর এই জিরাটা দিয়ে কম করেও 5 মিনিট আমি পানিটা বয়েল করব। তো 5 মিনিট পানিটা বয়েল হতে থাক, আর আমরা চলেন দেখে আসি আমার বাসার দস্যিগুলো কি করে। অ্যাশ, তোমার কি হয়েছে মা? কি হয়েছে তোমার? তুমি এখানে কি করছো? এটা কি তোমার দোকানের জায়গা? বলো। অ্যাশ, ও অ্যাশ, তুমি এখানে থাকবা? তুমি কই যাচ্ছ মা? আর তুমি, তোমার কি অবস্থা? ওরে সোনাটা, কি হয়েছে বাবা? তোমার গরম লেগেছে? তুমি এখন একটু রেস্ট নিচ্ছ? আমার ছোট সোনা, ছোট বাচ্চা, তুমি কি রেস্ট নিচ্ছ মা? টোটো, সে রেস্ট নিচ্ছে। আর এই যে আমার অ্যাশ, সে নিজেকে পরিষ্কার করতে ব্যস্ত। কি হচ্ছে মাইলো? মাইলো, তুমি বের হয়েছো? কি হয়েছে টোটো? কি? তো আমার প্রিয় ভিউয়ার্স, 5 মিনিট হয়ে গেছে, জিরা পানিটা খুব ভালো মতো বয়েল হয়েছে। এখন আমি ড্রিঙ্কসটা বানাবো আর এর উপকারিতাটাও আপনাদের সাথে শেয়ার করছি। আমি বেসিক্যালি এই ড্রিঙ্কসটা খাই ওয়েট লসের জন্য। আমরা যারা হেলদি, যারা আমরা ফ্যাট কমাতে চাই, তাদের জন্য অসম্ভব কার্যকারী একটা ড্রিঙ্কস। এটা যদি আমরা রেগুলার অন্তত 3 মাস মেনটেন করি, সাথে খাবারটাও, তাহলে ইনশাল্লাহ ভালো একটা কিন্তু ফলাফল পাওয়া যাবে। আর এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়, মধু, লেবু এবং জিরা, তিনটাই কিন্তু শরীরের জন্য খুবই ভালো, এনার্জি গ্রো করে, প্লাস ওয়েটটাকে বার্ন করতে সাহায্য করে। সব কিছু মিলিয়ে ওয়েট লসের জন্য এর চাইতে সহজ কোনো উপায় আমার জানা নাই। তাই ভাবলাম আমার প্রিয় অডিয়েন্সের যারা ওয়েট লস করতে চান, খাবারটাকে একটু কন্ট্রোল করে আপনারা যদি এই ড্রিঙ্কসটা বানিয়ে সকালে এবং রাতে খান, আমার মনে হয় ইনশাল্লাহ অবশ্যই উপকার পাবেন। আর সত্যি কথা বলতে, ওয়েট লসের জন্য হাঁটা বা এক্সারসাইজ এর কোনো বিকল্প নাই। কিন্তু আমরা যারা সময়ের অভাবে এই কাজগুলো করতে পারি না, তাদের জন্য তো বিকল্প একটা পথ খুঁজে বের করতেই হবে, তাই না? তো আমার মনে হয় খাবারটাকে যদি আমরা একটু কন্ট্রোল করি, পাশাপাশি এই ড্রিঙ্কসটা আমরা ট্রাই করি ধৈর্যের সাথে, তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবো। তো ভিউয়ার্স, আজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।